আনন্দে চলে আর তো বন ঋষি বনে গেলেন গো ভাই মনের আনন্দে চলে আর তো বন ঋষি বনে গেলেন গো কেলো কেলো উপস্থিত হয়ে দেবাদিদি বাবা ভোলা মহিদেবী তপস্যায় রত হলে ও মহাদেবী মহেশ্বর সর্বপাপ হরণ দেব মোরাই নমো নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ দেবাদিনী বাবা ভোলা মহেশ্বরীর তপস্যায় যুগ যুগ ধরে রত হলে তার সর্বাঙ্গ দুই মাটিতে পরিণত হল ও টিলার আকৃতি ধারণ করল। আদিকে মহারাজ সুরভীর একমাত্র কন্যা নাম তার সুকন্যা, তার স্বয়ংবর তোমার লাগে তার দাসীর সঙ্গে ফুল চয়ন করার জন্য ফুলবাগানের দিকে আগমন করছে। ফুলেরি বাগানে ভাই ফুটিল ফুল রসিক আইল না চিন্তা করিস না ফুলের মধু আইল না একদম আসলে চিন্তার কোনো কারণ নয়। রসিক আইল না ফুলের মধু আইল না ফুল রে
কি আনন্দের দিন ভাই, আজ তোমার কি পরম সৌভাগ্যের দিন, আজ তোমার স্বয়ম্বর সভা, আজ তোমার স্বয়ম্বর সভায় স্বামী বরণ করে তুমি আমাকে ছেড়ে চলে যাবে স্বামীর গৃহে। আমি যে তোমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না রাজকন্যা। হরিদাসী, তুমি ঠিকই বলেছ ভাই, আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি পরম সৌভাগ্যের দিন, আজ আমার স্বয়ম্বর সভা। কিন্তু সব থেকে মনে পড়ে আমার বাল্যকালের কথা। আমরা দুজনে খেলতে খেলতে একসঙ্গে মানুষ হয়েছি, আর আজ কেমন করে তোমাকে ছেড়ে স্বামী বরণ করে আমি চলে যাব স্বামীর গৃহে। আমি যে পারবো না দাসী, পারবো না। রাজকন্যা কেঁদো না, রাজকন্যা কেঁদো না। আজ তোমার এই আনন্দের দিনে আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না দেব, তুমি কেঁদো না। আমি কেমন করি, আমি কেমন করি তোমাকে ছেড়ে চলে যাবো স্বামীর গৃহে। কিন্তু আজ এই ফুল বাগানের মধ্যে কি আশ্চর্য আলোক রশ্মি ভেসে উঠেছে আমার চোখে। এই আলোক রশ্মি তো আমি জীবনে কোনোদিন দেখিনি দাসী। বলো না দাসী, বলো, এই আলোক রশ্মি যদি আমার আনন্দের দিনে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে যাই, আমার রাজপ্রাসাদে কেমন লাগবে তুমি আমায় বলো। রাজকন্যা, রাজকন্যা, আজ তোমার এই আনন্দের দিনে তুমি এই আলোক রশ্মি যদি তোমার রাজপ্রাসাদে নিয়ে যেও রাজকন্যা, তোমার রাজপ্রাসাদ গভীর আলোয় আলোকিত হবে রাজকন্যা, গভীর আলোয় আলোকিত হবে। তাই করবো, তাই করবো রে দাসী, তাই করবো। আজ আমার এই আনন্দের দিনে আমি তীর বিদ্ধ করে ওই আলোক রশ্মি নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। আমি না জেনে না শুনে তীর বিদ্ধ করিতে পারে দুই চক্ষু কেড়ে নিয়েছে বলিব। তুমি আমায় কিছুতেই ক্ষমা করো না বলিব, আমি তোমায় অভিশাপ দেবো না, আমি তোমায় অভিশাপ দেবো না। তোমার কিছু দোষ নেই রাজকন্যা, তোমার কিছু দোষ নেই। এ হলো নিয়তির খেলা, কলমে
তো আমি স্বয়ং করছো, আজ আমার স্বয়ং করছে না, আমার স্বয়ং করছো ভাই তুমি এসো পরিবার, আমার স্বয়ং করছো ভাই তুমি ভক্তের ভিড় আছো তুমি লোকমুখে শুনে বলবে বলবে তার একমাত্র কন্যা সুকন্যার সংঘর্ষবার আয়োজন করেছে। আর সেই আয়োজনে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সমস্ত রাজা মহারাজা ধীরাজগণ ও রাজকুমার বর্গগণকে আমন্ত্রিত করেছে। আর সমস্ত রাজকুমার বর্গগণকে আমন্ত্রিত করে নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে মহারাজ সুরভি তার একমাত্র কন্যা সুকন্যার সংঘর্ষ ভারতীকে আগমন করছে। ওই আমার ভালোবাসা দাদার ভাবি ভালোইছে ভালোইছে
সকলেই আসন গ্রহণ করুন। হে রাজন, তাই হবে রাজন, তাই হবে। কিন্তু কোথায় আপনার কন্যা? আপনার কন্যাকে এই সংবাদ সবাই নিয়ে আসার অনুমতি দিন রাজন, আপনার কন্যাকে এই সংবাদ সবাই নিয়ে আসার অনুমতি দিন। তাই হবে রাজকুমার বর্গগণ, আপনারা সকলেই নিজ নিজ করো আসন গ্রহণ। ওরে কে আছি? আমার একমাত্র কন্যা সুকন্যাকে এই সংবাদ সবাই নিয়ে এসো। সৌভাগ্যবতী ভবর মা, ওরে মা সুকন্যা, আজ আমার কি আনন্দের দিন, আজ আমার কি পরম সৌভাগ্যের দিন। আজ আমি তোমার স্বয়ংবর সভার আয়োজন করেছি রে মা। আর তোমার স্বয়ংবর সভায় স্বর্গবর্গ বদল ত্রিভুবনের সমস্ত রাজকুমার বর্গগণ উপস্থিত হয়েছেন মা। তাই যাও মা সুকন্যা, তুমি তোমার মনোমত ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও মা। তুমি তোমার মনোমত ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও। পিতা, পিতা তো এ বিবাহ আমি কিছুতেই করতে পারবো না পিতা, এ বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। ওরে মা সুকন্যা, কেন তুমি এ বিবাহ করতে পারবে না? কি হয়েছে তোমার? খুলে বলো তোমার মনের কথা। পিতা তো পিতা, আমি আমার স্বয়ংবর সবার লাগি ওই ফুল তুলিবারে ফুলের বাগানে গিয়েছিলাম পিতা। কিন্তু সেই ফুলের বাগানে গিয়ে দেখি পিতা, এক মাটির আকৃতি দিলের দিকে কি আশ্চর্য আলোক রশ্মি বার হচ্ছিল পিতা। সেই আলোক রশ্মি দেখে আমার সেই আলোক রশ্মি আমার প্রাণে নিয়ে আসার আশা জাগে আমার মনে। কিন্তু সেই আলোক রশ্মি পিতা তো আমার যুগ যুগ ধরে বাবা বলা বয়সের তো পয়সায় রক্ত দিলেন পিতা। আমি না জেনে না শুনে আমি তিরাঘাত করি পিতা। আর আমার তিরাঘাত করার সঙ্গে সঙ্গে তো আমার দুই চক্ষু অন্ধ হয়ে যায় পিতা। তাই তো আমি মহাপাপী পিতা, আমি যে অপরাধী পিতা। এই বিবাহ আমি কিছুতেই করতে পারবো না। উনি মা সুকন্যা, কে বলে তুমি অপরাধী, কে বলে তুমি মহাপাপী? এ তো তোমার কোনো পাথর মনে রে মা, এতে তোমার কোনো অপরাধ নেই। যা মা সুকন্যা, তুমি আমার কথা মতো বড় মতো ইচ্ছে মতো স্বামী বরণ করে নাও মা। তুমি আমায় কন্যার ঋণ থেকে মুক্তি দাও মা, তুমি আমায় কন্যার ঋণ থেকে মুক্তি দাও। খোদা তৃষ্ণার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে, চক্ষুর যন্ত্রণা সহ্য না করতে পেরে, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে খাবার ভেঙে করতে করতে স্বয়ংবর সভার দিকে আগমন করতে চলেছে। আমি
আমি অনেকদিন ধরে অনাহারে, আমি যার কোনো বিস্তার যন্ত্রণা যত্ন করতে পারি না, আমি যার চক্ষু যন্ত্রণা যত্ন করতে পারি না, তাই আমার কোনো যন্ত্রণা নিবারণ করে একটু আমায় খাবার ভিক্ষে দাও, একটু খাবার ভিক্ষে দাও। আমি তো আগেই বলেছি পিতা, আমি দিনাঘাত করে রীতি যোগ্য করে দিয়েছি পিতা, তাই তো আমি থেকে বিবাহ করে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি পিতা। তুমি আমায় ক্ষমা করে দাও পিতা, তুমি আমায় ক্ষমা করে দাও। কি বললে সরকারি তোর ক্ষমা, তোর ক্ষমা আমি কিছুতেই করবো না। তুই আমার পিতা বলে ডাকবি না, আমি তোর পিতা হতে পারি না সরকারি, আমি তোর পিতা হতে পারি না। তুই ডাইনি, তুই পিতা আসিনি, তুই রাক্ষসী, তুই কোনো না সুকন্যা, কেন তুমি আমায় বিবাহ করিলে সুকন্যা? আমি জানি এটা সহ্য করতে পারি না সুকন্যা, আমি আর সহ্য করতে পারি না। মনে হয় আমি আর বাঁচবো না সুকন্যা, মনে হয় আমি বাঁচবো না। কেন তুমি আমায় বিবাহ
আমি এর
আমরা দুই জনা আমরা দুই জনা দুঃখে দুঃখে চলো চলো তুমি আমায় কোথায় দিয়ে আমি যে কিছুই বুঝতে পারছি না সুকন্যা আমি যে কিছুই বুঝতে পারছি না আমার দিদারুণ সবাই লইয়া বলে আসিলা বাবা দিদারুণ আসিলা আমার দিদারুণ সবাই লইয়া আমি
সহ্য করতে পারছি না সুকন্যা, খোদার যন্ত্রণা আমার প্রাণ যায় যায়, আমি আর খোদার যন্ত্রণা আনতে পারছি না সুকন্যা, তুমি আমায় কিছু খাবার এনে দাও সুকন্যা, কিছু খাবার এনে দাও। স্বামী গো, ওকে আমার স্বামী দেবতা, কিন্তু আমরা পথে পথে বারবার করতে করতে আজ আমরা এই গ্রামে এসে পৌঁছে গেছি স্বামী। আজ তোমার খোদার যন্ত্রণা নিবারণের করে, আজ তোমার খোদার যন্ত্রণা নিবারণের করে আজ আমরা দুজনে এই দেখলে গ্রামের কুটিরে কুটিরে গিয়ে মা বাসীদের কাছে আচল পেতে ভিক্ষা করবো স্বামী, আর ভিক্ষা করে তোমার খোদার যন্ত্রণা নিবারণ করবো স্বামী। এসো স্বামী এসো, আজ আমরা আচল পেতে এই দেখলে গ্রামের কুটিরে কুটিরে গিয়ে মা বাসীদের কাছে ভিক্ষে করি স্বামী, আমরা কুটিরে কুটিরে গিয়ে আচল পেতে ভিক্ষে করি। নগরবাসী আমি আমার নগরবাসী আমি আমার বড় আমার স্বামী অনেকদিন ধরেও না হারে, আমার স্বামীর ক্ষুধা যন্ত্রণা নিবারণের তোরে আজ এই ভাগিনী তোমাদের কুটিরে কুটিরে আচল পেতে ভিক্ষে করে মায়েরা, আজ আমার অন্য স্বামীর ক্ষুধা যন্ত্রণা নিবারণের তোরে একটু ভিক্ষে দাও মায়েরা, এই অভাগিনীর একটু ভিক্ষে দাও, এই অভাগিনীর জন্য স্বামী ছাড়া পৃথিবীতে কেউ নেই মায়েরা, কেউ নেই। বাসী গো ভিক্ষা দাও গো, নগরবাসী তোমরা কি বুঝো না স্বামীর কি যন্ত্রণা, এই অভাগিনীর দাও না গো একটু ভিক্ষা, এই অভাগিনীর জন্য স্বামী ছাড়া পৃথিবীতে কেউ নেই মায়েরা, এই অভাগিনীর জন্য স্বামী ছাড়া পৃথিবীতে কেউ নেই। There's
আশা কইরা কাজ লাগাইলা ফল পাবো বলে দয়া আশা কইরা কাজ লাগাইলা ফল পাবো বলে তুমি এই কত পরে বড় বৃক্ষের তলায় বিশ্রাম নিতে চেষ্টা স্বামী আমি ওই অদূরের মর্তের নির্দেশের ওপর থেকে জল নিয়ে এসে তোমার জন্য অন্তরঞ্জন করে আমি তোমার কোথার যন্ত্রণা নিবারণ করবো স্বামী তুমি এই বট বৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো স্বামী এই বট বৃক্ষের তলায় বিশ্রাম নিতে দেখো ওরে আমার প্রাণের বউ তোমায় ছাড়ি ক্লান্ত হয়ে পড়লেন সেই বটবৃক্ষের তলায় উঁচু কন্যা চলে গেলেন অদূরের মর্তের নিত্য সরোবরী জলানার জন্য আর ওদিকে স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ দুই ভাই সূর্যদেবের যমজ সন্তান তারা মর্তধাম দর্শনের জন্য আগমন করছে তোমাদের কি যে আমি কেঁদে কেঁদে মরিব প্রিয় তোমার পরে আমি কি করিব কোথা যাব আর কোথায় কি করিব কোথায় চিন্তা করিস না
যেমন সন্তান স্বর্গরাজ্যের কবিরাজ দুই ভাই, তাই দুই যেমন সন্তানের ভূমিকায় আপনারা মহানৃত্য নাট্য রঙ্গমঞ্চে যারা নৃত্য অভিনয় করে দেখাবেন তারা হলেন গোবিন্দপুর ধ্বনিত পার্টির দুই উদীয়মান সুনৃত্য শিল্পী, নৃত্য শিল্পী বলব পরামানিক ও সুনীল চন্দ্র মাঝি।
চলতে দেবি গো পয়সা দেবি গো পয়সা হলি গো তোকে ভাইয়ে ভাইয়ে প্রীতি রাখে বলে তোমার গাড়ি হলে প্রীতি রাখে বলে তোমার গাড়ি হলে বড়ই ছাড়াই কি হবে উপায় দেখি দেখি গো আমার মিলে হিয়াই বড়ই ছাড়াই কি হবে উপায় পড়াই দিল গো ওগো বাবা সুধাতায় পাইতে দিল ভাই হায় বলো রে পড়াইল ধরে ধরে তেতে একটা পাইতে দিল বলো রে হায় বলো রে পড়াইল ধরে ধরে এ বড় কাপড় কোনা বতলে না ও ভাই এদিকে নৌকার নেত্র সরোবরে সুকন্যা স্নান করায় রত হতে চলেছেন একই ভাই এই মর্গধামে আগমন করে কি আশ্চর্য যেন আমি দর্শন করলাম। হ্যাঁ ভাই হে ওই দেখো ভাই তুমি ঠিকই বলেছ ওই দেখো মর্গের নিত্য সরোবরে এক অপূর্ব রূপিণী স্নান করে চলো ভাই চলো আমরা তার কাছে যাব তার কাছে গিয়ে আমাদের মনের কথা প্রকাশ করবো। হ্যাঁ ভাই হ্যাঁ চলো ভাই চলো আমরা তার কাছে যাই। কে কে তুমি সুন্দরী কিবা তোমার নাম কোথায় তোমার ধাম কিবা তোমার পরিচয়? আমি আমি এক অন্ধর শ্রীপত্নী নাম আমার সুকন্যা কিন্তু তোমরা তারা কিবা এত কারণে মামা চন্দ্রকে আগমন তাও তোমাদের পরিচয়। শুনো সুন্দরী আমরা হলাম স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ দুই ভাই সূর্যদেবের জমজ সন্তান। এই মর্যাদা ভরপার করতে এসে তোমার উপজীবন দর্শন করে আমাদের দুই ভাইয়ের হৃদয় হয়ে উঠেছে ব্যাকুল। তাই তো তোমার কাছে ছুটে এসেছি সুন্দরী তুমি আমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করো। তোমায় আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে রাজরানী বানিয়ে রাখবো কোনদিনই কোনো অসুবিধা হতে দেব না। না তা কখনো হতে পারে না। আমি পরপুরুষ গ্রহণ করতে পারি না। আমি আমার অন্য স্বামীকে ফেলে রেখে কোথাও যাব না। কি বললে সুন্দরী তোমার অন্ধ স্বামী তোমার অন্ধ স্বামী তোমার উপযুক্ত স্বামী নয় সুন্দরী। তাই তো তোমায় বলি সুন্দরী তুমি আমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করো। তোমায় আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে রাজরানী বানিয়ে রাখবো কোনদিনই কোনো অসুবিধা হতে দেব না। না তা কখনো হতে পারে না। আমি আমার স্বামীকে ফেলে রেখে আমি কোথাও যাব না। শুনো সুন্দরী তুমি যখন তোমার অন্য স্বামীকে ছেড়ে কোথাও যাবে না আমরা দু ভাই মিলে আমাদের ওষুধ সেবন করে যদি তোমার স্বামীর দুই চক্ষু ফিরিয়ে দিই সুন্দরী তাহলে তো তুমি আমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে আমাদের সঙ্গে চলেই যাবে সেই স্বর্গপুরে। কি বললে কি বললে গো কবিরাজ বোনেরা কি বললে তোমরা আমার স্বামীর চক্ষু ফিরিয়ে দেবে আমার স্বামী আমার এই পৃথিবীর আলো দেখতে পাবে? তাই যদি হয় কবিরাজ বোনেরা তোমরা দাও আমার স্বামীর দুই চক্ষু ফিরাইয়া। আজ আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি আমি আমার স্বামীকে ছেড়ে আমার সতীত্ব নষ্ট করে তোমাদের দুই ভাইয়ের মনোবাঞ্ছনা পূর্ণ করে তোমাদের চোখে চলেই যাবে সেই স্বর্গপুরে। তাই হবে সুন্দরী তাই হবে। কোথায় তোমার অন্ধ স্বামী নিয়ে চলো তোমার অন্ধ স্বামীর কাছে। ও গো ভগবান ও গো দয়াময় কেন লতামারে ও
স্বামী তুমি জলপান করো খাবে, তুমি জলপান করো। দাও দাও সুকন্যা দাও, জলতৃষ্ণায় আমার প্রাণ যায় যায়, দাও সুকন্যা, সুকন্যা আজ আমার জলপান করে আমার হৃদয় শীতল হলো। সুকন্যা আজ তোমার রক্ত জলপান করে আমার হৃদয় শীতল হলো। ও তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি জীবনে সাধনা, তুমি জানো না, জানো না, তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি জীবনে কবিরাজ করে না, তোমরাতে কই হলো আমার রক্ত চাবি, তোমরা আমার স্বামীর চক্ষু ফিরিয়ে দাও। আমি আমার স্বামীকে ছেড়ে তোমাদের দুই ভাইয়ের মনে মর্যাদা পূর্ণ করে আমার সতীত্ব নষ্ট করে তোমাদের চোখে চলেই যাব সেই স্বর্গপুরে। তাই হবে, তাই হবে সুন্দরী, তাই হবে। শোনো ভাই শোনো, আর আমরা বিলম্ব না করে আমাদের শুধু সমাগম করে ওই অন্তরীর চক্ষু ফিরিয়ে দিয়ে এই পরম সুন্দরী নিয়ে চলে যাবো আমরা যে স্বর্গপুরে। জীবনের আশাগত ভাতে তুমি দয়াল সে ভরসা কি আর আছে বাকি, জীবনে যদি আমি কোন পুণ্য কর্ম করে থাকি, জীবনে যদি আমি কোন পুণ্য কর্ম করে থাকি, সেই পুণ্যের ফলটুকু আমার স্বামীকে দিও দয়াময়, সেই পুণ্যের ফলটুকু আমার স্বামীকে দিও, তবু আমার স্বামীর চক্ষু ফিরিয়া দিও দয়াময়, আমার স্বামীর চক্ষু ফিরিয়া দিও। আর আমরা বিড়ম্বনা করে চলো আমরা আমাদের ওষুধ শ্রবণ করি, আমাদের ওষুধ শ্রবণ করি। সুকন্যা আজ আমি তোমায় দুটো করে দেখতে চাই। সুকন্যা সুকন্যা আজ আমি আমার আনন্দের দিনে আমি তোমার চোখে জল দেখতে চাই না। সুকন্যা আমি তোমার চোখের জল দেখতে চাই না। স্বামী গো, ও গো আমার স্বামী দেবতা, আজ তোমার এই আনন্দের দিনে, আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে আমায় চলে যেতে হবে স্বর্গপুরে। কি বলি তুমি, তুমি কেন আমায় ছেড়ে চলে যাবে স্বর্গপুরে? আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন তুমি আমায় ছেড়ে চলে যাবে সেই স্বর্গপুরে? স্বামী, আমার স্বামী দেবতা, আমি স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ গণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ স্বামী। তাই তো তুমি তোমার দুই চক্ষু ফিরিয়া পেয়েছ, পাইছ স্বামী। তাই তো তুমি পৃথিবীর
তাহলে দেখতে পেয়েছো যাবে আজ তোমাকে ছেড়ে, আজ তোমার এই আনন্দের দিনে তোমাকে ছেড়ে আমার সতীত্ব নষ্ট করে ওই কবিরাজ গণেদের চোখে চলে যেতে হবে স্বর্গপুরে। কি কে তোমায় নিয়ে যাবে স্বর্গপুরে? কার এত বড় স্পর্ধা? কে করবে তোমার সতীত্বের নষ্ট? কার এত বড় সাহস? আমি মহর্ষি চবর, আমি তাদের দেব অভিশাপ। শান্ত হো মহর্ষি চবর, শান্ত হও তুমি। এ মহর্ষি চবর, কেন তুমি ও কারণে স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ গণে সাপাত্য করিনি? তুমি কি জানো মহর্ষি চবর, এই কবিরাজগঞ্জ যদি না থাকে স্বর্গরাজ্যের দেবালয়ের কবিরাজ রয়ে উপস্থিত, স্বর্গের দেব দেবী কেউ বাঁচবে না। তাই তুমি তাদের অভিশাপ ফিরিয়ে আনাও মহর্ষি চবর, তুমি তাদের অভিশাপ ফিরিয়ে আনাও। ওগো দেবাদিদি বাবা ভোলা মহেশ্বর, অভিশাপ যখন আমি তাদের দিয়েছি, অভিশাপ তাদের পেতেই হবে, বুড়ি বাক্যটা হবে লঙ্ঘন। এ মহর্ষি চবর, তাই যদি ওই মহর্ষি চবর তুমি তাদের অভিশাপ 1 বৎসরের জন্য দণ্ডিত করো, 1 বৎসরের জন্য দণ্ডিত করো, তাই করবো গোদেবাদিদি বাবা বলা মহেশ্বর। আপনার কথা মতো আমি তাদের অভিশাপ 1 বৎসরের জন্য দণ্ডিত করলাম। এই মহর্ষি চবর, আজ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আসে আছি তব সম্মুখে। আজ তুমি তোমার মনে মতো ইচ্ছে মতো বর চেয়ে নাও। আজ তুমি আমার কাছে যে বর চাইবে, আমি সঙ্গে সঙ্গে সে বরেই তোমায় করিব সমর্পণ। অগদেবাদিদি বাবা ভোলা মহেশ্বর, সত্যি যদি বাবা ডাক তব হৃদয় মন্দির স্থান পেয়ে থাকে, তাহলে আজ আমায় এই বর দিন। আমার দেহ থেকে যেন আমার একটি ওষুধের উৎপাদন হয়, আর সেই ওষুধ যেন সদা সর্বদা কলির মানবের উপকার হয়। তথাস্তু মহর্ষি চবর, তথাস্তু। এ মহর্ষি চবর, আজ আমি তোমায় সেবরের সঙ্গে সঙ্গে করিলাম সমর্পণ। আজ হতে তোমার নাম অনুসারে তোমার দেহ থেকে যে ওষুধের উৎপাদন হবে, সেই ওষুধের নাম হবে চৌমনপ্রাস। আর এই চৌমনপ্রাস সদা সর্বদা কলির মানবের উপকার করবে, কলির মানবের উপকার করবে। আর মা তুমি রাজকন্যা হয়ে এক অন্ধঋষিকে বিবাহ করে তুমি তোমার সতীত্বের জোরে তুমি তোমার স্বামীর চক্ষু ফিরিয়া পেয়েছ মা। আজ আমি তোমার স্বামী সেবাতে সন্তুষ্ট মা। আজ তুমি আমার কাছে মনে মতো ইচ্ছে মতো বর চেয়ে নাও মা। আজ তুমি আমার কাছে যে বর চাইবে, আমি সঙ্গে সঙ্গে সে বরেই তোমায় করিব সমর্পণ। দেবাদিদি বাবা বলা মহেশ্বর, সত্যি যদি আমার স্বামী সেবাতে আপনি সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে আজ আমায় এই বর দিন, আমি যেন সদা সর্বদা এই কলির মানবে প্রতিটা নারীর অন্তরে, এই কলির মানবের নারীর সমাজে প্রতিটা নারীর হৃদয়ে বাসা বন্ধন করে থাকতে পারি। তথাস্তু মা, তথাস্তু। আজ আমি তোমায় সেবরেই করিলাম সমর্পণ। নারীর স্বামী সবাই পরম ধর্ম, নারীর স্বামী সবাই পরম ধর্ম। তাই তো আজ তুমি আমার কাছে সতীত্বের পরীক্ষায় হয়েছে উত্তীর্ণ। তাই আজ হতে আমি তোমার নাম দিলাম সতীর সতী মহাসতী সুকন্যা, মহাসতী সুকন্যা, মহাসতী সুকন্যা। এতক্ষণে মনের আনন্দে সমস্ত দেবগণ নৃত্য করতে লাগলে। অমিলন হলো এতদিন, বাবা ভোলা মহেশ্বরের সনে গো, বাবা ভোলা মহেশ্বরের সনে হরি
না